কি এটা কি একটা বাসা নাকি পাগলের আখড়া? এই মন চাইলে পানি ছাড়লেন, মন চাইলে পানি বন্ধ করে দেন, কি সমস্যা আপনার? এটা ভদ্রলোকের ভাষা, এখানে চিল্লাচিল্লি করলে হবে না, সুন্দরভাবে কথা বলতে হবে। ভদ্র মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয়, একটা অভদ্র মানুষের সাথে ভদ্রতা চলে না। কি আমি অভদ্র? এই বাসায় আর তোদের থাকতে হবে না, তোরা চারটে বাটি গোল করে যা। এই চারটি পাটি গোল করে চলে যাবো মানে কি? হ্যাঁ, আমরা কি বাসায় মাগনা থাকি? মাগনা কেউই থাকে না, কিন্তু ভাড়াটিয়াদের একটা নিয়ম মেনে চলতে হয়। আমরা এই বাসার সব নিয়ম কানুন মেনেই চলি। তুমি সব ফালতু কথা বন্ধ করো, যাও পানি ছাড়ো। সময় হলে পানি চলে আসবে। কিতা কিতা লাগাইছি? বাথরুমও ঢুকছি, গোসল করার লাগে খালি শ্যাম্পুটা লাগাইছি, এখন দেখি পানি নাই। কিতা বিষয়? তুমি কে? আমি আমি নিস্তালার বাড়াটি। তো এইখানে কি কিলান ঢুকতাম, আগে পানি তো গোসল করতাম। কেমনটা লাগে? তুমি এটা কি পরে আসছো এখানে? লজ্জা শরম নাই তোমার? নাই, শরম নাই। কারণ তুমি তেন যে বাটি আমরার উপরে অত্যাচার শুরু করছো, শরম জানালা দিয়া বাগছে, গ্যাস নাই, কারেন্ট নাই, পানি নাই। এখান থেকে যাও, যাও, নাহলে কিন্তু একদম অপমান করবো সবার সামনে। ঠিক আছে যাইরাম, কিন্তু পানিটা সকাল সকাল দিও। যাও, যে পানি পায় না। যান যান, আপনারা যান, সময় হলে পানি চলে আসবে। হ্যাঁ যাবো মানে কই যাবো? শুরু করছো। ওই যে আরেকজন আসছে। কি সমস্যা কি? দেখে বুঝতেছেন না ঘটনা কি? আরে হঠাৎ করে পানি চলে গেল কেন? এই কারণ আমাকে বলো। 10 মিনিটের মধ্যে পানি চাই, নাইলে কিন্তু এই বাড়িতে আগুন লাগাই দিব। এই রে, তোর কত বড় সাহস, আমার বাসায় তুই আগুন ধরে দিবি? এই সাহসের দেখছস কি? অনেক সহ্য করছি, আর না। তোর বাসার পানি দিব না, তোর বাসার পানি চিরকালের জন্য বন্ধ। তুই আজকে এই বাসা ছেড়ে চলে যাবি, যা। এই এটা কি মগের মূল্য যে তুমি বললা আর আমরা চলে যাব? যাইতে হইলে আমরা সবাই মিলে চলে যাব। যাওয়ার আগে আমরা বাড়িওয়ালার বদমাশি ছুটাই দেব। কি করলি তুই আমারে? আমি বদমাশ, তোরে পিড়ায় এখন দিচ্ছি। খারাপ, খারাপ ছেলে, তুমি বাসা থেকে দাও নিয়ে শহরে আজকে কোবামু আমি। একদম নাক মুখ ফাড়ায় বললাম কিন্তু কত বড় এই সাহস নাক আমার ফাটাবি মানে তুই নাক ফাটা। একদম ধর কিসে এত চিল্লাচিল্লি কিসে? আঙ্কেল, আপনার ছেলে ইচ্ছা করে আমাদের বাসার পানি বন্ধ করে দিচ্ছে। ভাবি, আপনার ননদকে সাবধান করে দেন, আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। আব্বা, এই মায়ের এই বাসায় রাখা সম্ভব না, ওর বাইরে করে দাও বাসা থেকে। এই একদম চুপ, একটা কথা বলবি না, জায়গা থেকে। যাইতেছি, আমার দোষ দিলে কিন্তু খবর আছে। চল। তখন আমাদের সাথে কেমন করে দেখছিলাম? মানে আমার ছেলের কথা তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের পানির ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখেন আঙ্কেল, এইভাবে থাকা যায় না। না না, আমি দেখতেছি। আগুন জ্বালাইস নাই আমার গায়ে, হায় রে হে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে, হায় রে হে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে, ওই আগুন জ্বালাইস নাই আমার। দেখ আগুন জ্বলে কেমন, দেখ। ভাই আপনি এটা কি করতেছেন? তোরে না আগুন দেন পুরাই ভালো। তুই আমার বিপদে ফেলে এনে গান গাইতেছ। এদিকে আয়। তোর লগে আমি কত বড় বিপদে পড়ছি তুই জানোস? ভাই 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 ভাই, এটা কি কথা কইতেছেন ভাই? আমি আপনার বিপদে ফেলাইছি? আয় আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কে? এই, তোর আমি কি করতে বলছিলাম? কে ভাই? ওই পানির লাইন বন্ধ করতে কইছিলেন? তো তুই কি করছস? ভাই খালি লোভ না পা পানির কষ্ট করব, আর সবাই কষ্ট করবে না? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই জন্য আমি একেবারে মেইন পাইপের সুইচটাই বন্ধ করে দিছি। তুই সব ফ্ল্যাটের পানির লাইন বন্ধ করে দিছস। আর সব ফ্ল্যাটের লোকজন এসে আব্বার সামনে আমার ইচ্ছা মতো অপমান করে গেল। কি আপনারে অপমান করছে? ঠিক আছে ভাই, আমি এক্ষুনি গিয়ে গ্যাসের লাইন কারেন্টের লাইন সব বন্ধ করে দিতেছি, কারণ এটা গোসা মেরে নাক ফাটাই ফেলাম। তোর এগুলো করতে কইছি? আমি চাইছি লুবনার বাসার পানির লাইন বন্ধ হবে, লুবনা আমার কাছে এসে বলবে আমার ফ্ল্যাটে পানি নাই, তখন আমি তাকে পানি দিব, এর মধ্যে আমাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়ে যাবে। তা তো হয়ই নাই, এখানে এসে ঝগড়াঝাটি, আরেকটু তো মারামারি লেগে যেত। ও এই কথা, এই কথা তো আপনি আমারে খুইলা কোন নাই ভাই। ভাই মেয়েদের সাথে কথা কইতে হইলে একটু নরম সুরে কথা কইতে হয়,
মধুর সুরে কথা কইতে হয়। আপনি তো মধুর সুরে কথা কন না, আপনার মুখ দিয়ে তো খালি বিষ ধরে, বিষ। বিষ ধরে আমার মুখ না 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 না, কারণ বিষ খায় আমার ভাই 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 আমার ভুলে গেছে ভাই। এখন কি করবো সেই বুদ্ধিতে? ভাই 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 এবার আপনার একটা ভালো বুদ্ধি দেই। আপনি লুবনাপার সাথে প্রেম করতেছেন তো, কোনো সমস্যা নাই। আমি আপনার একটা রেঞ্জ দেই, রেঞ্জটা নিয়ে লুবনাপার বাসায় যাবেন, গিয়া বলবেন পানির কি সমস্যা, আমি ঠিক করতে আসছি, এই যে রেঞ্জ। তারপরে গিয়া কলে হুদাহুদি খালি নাড়াচাড়া করবেন। এই ফাঁকে আমি গিয়া পানিটা ছেড়ে দেবো, পানি কলে চলে আসবো, আর আপনি হিরো হয়ে যাবেন। সবাই ভাববো আপনি ঠিক করে দিচ্ছেন। তখন দেখবেন লুবনাপা আপনারে পছন্দ করে আপনাকে দুইজনের মধ্যে একটা প্রেম হয়ে যাবো। কাজ হইব তো? 100 ভাগ। খারাপ, আমি রেঞ্জটা লইতেছি। ভাবি, ভাবি, আপনার পানির কি সমস্যার সমাধান করতে আসছি। সবার বাসায় পানি চলে আসছে, আপনার বাসায় কেন আসে না? কি হয়েছে দেখি? বেহায়া নির্লজ্জ চরিত্রহীন, তোমার বাথরুমের দরজা খুললি কেন? দরজা লক না করে তুমি বাথরুমের মধ্যে ঢুকছো কেন? আমার বাসায় আমি লক করব বা না করব আমার ব্যাপার। তোরে বাসায় ঢোকার পারমিশন দিছে কে? আমি আসছি তোমার পানির কল ঠিক করতে, তোমার চেহারা দেখতে আসি নাই। ভাবির কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, জিজ্ঞেস করে দেখো। ভাবি পারমিশন দিছে? হ্যাঁ। ভাবি, জিজ্ঞেস করো। ভাবি এদিকে আসো। কি হয়েছে? কি চিন্তা করতেছ কেন? তুমি এই ফালতু ছেলেটার বাসায় ঢোকার পারমিশন দিছো? আরে পানির কল ঠিক করতে এসে তো ভালো বিপদে পড়ে গেলাম দেখতেছি। আমি না আপনার অনুমতি নিয়ে ঢুকলাম। বুঝছি, আমার সর্বনাশ করার জন্য তুই আমার ভাবির হাত করছিস না? আইলুম না, আলতু ফালতু কথা একদম বলবা না। আরে আমি তোকে বাসায় আসার পারমিশন কখন দিলাম? আরে দরজা দিয়ে ঢোকার সময় জোরে জোরে বললাম না যে ভাবি আমি কল ঠিক করতে আসছি, আর কত অনুমতি নিব, অ্যাপ্লিকেশন নিতে হইব? আমি কি জানি যে বাথরুমের মধ্যে একটা জাত সাহেব বসে রয়েছে, থাকলে আমি জীবনে ঢুকতাম না। আমার একটা মান সম্মান আছে না? এই তুই জাত সাপ করে কস, হ্যাঁ? তোর কিন্তু এখন দংশন করে জীবন নষ্ট করে দিব আমি। আই থামো তো থামো। আরিফ, তুমি আর কখনো এই বাসায় আসবে না। তুমি যদি লুবনাকে আর একবারও বিরক্ত করো না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দিব। ইফটিজিং এর মামলা দিব, আর আমি মনে হয় বসে বসে মামলা খাবো। আর সে যে আমার সামনে কিভাবে কিভাবে হাঁটে, বাজে ইঙ্গিত করে, মুস্তামুস্তি করে, চোখ টিপ মারে এরকম করে, আমি যদি ইফটিজিং এর মামলা দিয়ে দেই, উল্টা একটা ছেলে ইশারা করলে ইফটিজিং এর মামলা হয়ে যায়। আর মেয়েরা যে সামনে এসে মুস্তামুস্তি করে, সেটা কি? এইরকম একটা ভন্ডর বাসায় আমি আর থাকতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। তোমার সাহস আমার বাথরুমে পর্যন্ত ঢুকে গেছে। বাথরুমে ঢুকছি ভালো করছি, আমার যেখানে খুশি সেখানে ঢুকবো। আমার বাড়ি, দরকার হলে আমি দরজার মধ্যে লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ঢুকবো। ভাবি দেখছো, দেখছো কি বলে? তুমি যাও, একটা বটি নিয়ে সর, আজকে আমি কোপাবো। আমারে বডি দিয়ে কোপাবে, আর আমি মনে তাকায় তাকায় দেখবো। এটা দিয়ে তোর পিঠে তোর সাপের মতো লম্বা করে ফেলাবো, পরে তোর এই বাসায় জায়গা না, সাথে থাকবি নাহলে রাস্তায় থাকবি। আই থামো, আই বেরো, বেরো তুমি এই বাসা থেকে। আর তোমাদের এই বাসা আমরা ছেড়ে দিব, এই বাসা আমরা থাকবো না। মোস্ট ওয়েলকাম। আপনাদের মতো আপদ এই বাসার থেকে চলে গেলে আমরা খুশি হই, আমরা মুক্ত হই। আর ওরে বলে রাখেন, আমার সাথে যদি ফাইজলামি করতে আছে, পিড়াই মিড়াই কিন্তু এই যে লম্বা পা ছুড়ে ফেলাম একদম। তুমি কিন্তু বেশি বাসতো, যাও এখান থেকে। দেখছো ভাবি, তুমি ভাইকে ফোন দাও, ফোন দাও প্লিজ। একটু শান্ত হও, আমি তোর ভাইকে জানাচ্ছি, সব জানাচ্ছি। বন্ধুরা আমার, সাথীরা আমার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি কথাই আমি বলতে চাই। এত সুন্দর আমার চেহারা, তাতে কোনো লাভ আছে? কোনো মেয়ের মন জয় করতে পারছি আমি? সেই কষ্টে আমার এখন ভুবিয়ে ভুবিয়ে কাঁদতে ইচ্ছে করছে। মেয়েরা আমাকে মানসিকভাবে নির্যাতন করে। কিছুক্ষণ পূর্বে একটি মেয়ের ঝাড়ি খেয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। দোস্ত কাইন্দা লাভ নেই। সুন্দরী মেয়েদের মন জয় করতে হইলে সাহস সঞ্চয় করতে হয়, ভয়কে জয় করতে হয়। নাইলে ভয়কে জয় করতে না পারলে কোনো সুন্দরী মেয়ে নিজে থেকে আইসা তোর কাছে ধরা দিবে না, বুঝছ নেই? এই ছাগল, আমাদের এলাকায় আমার থেকে সাহসী ছেলে আর একটা আছে। তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি এত বাইরে বাইরে সুন্দরী মেয়ে খোঁজো কি জন্য? তোমাদের বাসাতেই তো সুন্দরী মেয়ে আছে। তোমাদের ভাড়াটিয়া লুব না অপরূপ সুন্দরী, ওরা তোর চোখে পড়ে না? চোখে পড়বে না কেন? চোখে সবসময় পড়ে, কিন্তু ওই মেয়ে একটা ডিস্টার্ব পুরা। ওর সাথে যখনই দেখা হয় আমার তখনই ঝগড়া লাগে। বন্ধু ওদিকে তাকেও না, লুবনানে আমার খুব ভাল লাগে, ওর উপরে আমার নজর পড়ছে। তোর নজর আমি কাঁটা চামচ দিয়ে উঠাইয়া হাফ বয়েল করে খাই বলাম, তারপর তুই ভিক্ষা করে খাইস। ভাড়াটি আমার, ভালোবাসার অধিকার সব থেকে বেশি আমার। লুবনার দিকে তাকাও না মামু, খুব ডেঞ্জারাস মাইয়া, কথায় কথায় পোলা করে থাপড়ায়। আমারে ভয় দেখে লাভ নাই, লুবনারে আমি ভালোবাসি। আই লাভ ইউ লুবনা। মামা মায়ের একটাও মাটিতে পড়বো না, মাইয়া অনেক গরম স্বভাব। আর গরম হোক আর নরম হোক, আই লাভ ইউ বললে সব গরম মেয়ে নরম হয়ে গলে যায়। এখন দেরি করে লাভ নাই, আমি মিশনে নামে পড়ি। আবার খালি হাতে যাও না বন্ধু, একটা ফুল নিয়ে যাও। মাইয়েরা লাল গোলাপ খুব পছন্দ করে। ফুল পরে আগে ভুল ভাঙাই। আর তোর নজর মনে রাখিস। চল যা তোরা।
হাই বেবি, হাই। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তুমি কেমন ছেলে বলো তো? আমি তো খুবই ভালো ছেলে। ভালো না ছাই, তুমি একটা বোকার হদ্দ। এটা ঠিক বলছো, আমি একটু বোকা আছি। আচ্ছা, আমাদের দেখা হলো তুমি সারাক্ষণ ঝগড়া করো কেন? খালি অপমান করার চেষ্টা করো। ভুল হয়ে গেছে, এখন থেকে আর ঝগড়া করব না। আমার তো মনে হয় না, তুমি অনেক পাজি আছো। বাজে ছিলাম, এখন আমি ভালো হয়ে গেছি। তোমার ভালোবাসা পেলে আরো বেশি ভালো হয়ে যাব। ঠিক তো? ঠিক মানে 100-তে 100 ঠিক। তুমি কিন্তু অনেক দুষ্টু। দুষ্ট তো আগে ছিলাম, এখন আমি শান্তশিষ্ট। আরে শান্তশিষ্ট ছেলেই তো আমার ভাল লাগে। শোনো, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অসভ্য বেয়াদব রাস্কাল স্টুপিড, তোমার গায়ে ধরলি কেন? হ্যাঁ, এটা কি ধরনের ব্যবহার? তুমি তো আমাকে ইশারা দিলা, এরপর আমি জড়ায় ধরে তোমাকে আই লাভ ইউ টু বললাম। আমি তোরে আই লাভ ইউ বলছি, আমি তোরে ইশারা দিছি। এই আমার কি পাগলে পাইছে? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে, মূর্খ কোথাকার। এই সেরি, সাবধানে কথা বলবি। তুই আমার ইশারা দিছস, এই জন্য আমি তোরে জড়ায় ধরে আই লাভ ইউ বলছি। ভাগ্য ভালো আমি তোরে চুমা দিই নাই, চুমা দিলে তো আমার জোর করে বিয়ে করাই দিতি। তোর মতো মেয়েরে আমি জীবনে বিয়ে করবো না। আই লাভ ইউ বলছস, খালি ভদ্রতা দেখে আই লাভ ইউ টু বলছি। জুতা দিয়ে বাড়ি দিই তাই তো ভালো। তুই জুতা দিয়ে বাইরাবি, আমি তোরে স্যান্ডেল দিয়ে পিটাবো। লোকজন ডাক দিমু, তারপর তোর নামে টিচিং এর মামলা তুই দিব। সমাজে মুখ দেখাতে পারবি না, আমি সবাইকে বলে দেব। এই কি কবি তুই? একবারে বাইরে বলা মুখে। লোবনা, এসব আমি কি দেখছি? তুই ছাদে আরিফ ভাইয়ের সাথে ফিল্ডিং মারতেছিস? আমার সাথে ফিল্ডিং মারতেছে না, আরেক ছেলের সাথে ফিল্ডিং মারতেছিল, হাতে হাতে ধরা খাইছে। আমার বাসায় এসব রং ঢং চলবে না, এই বাসা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছাইরা দিমু। আগে তোরে খুন করুম, তারপর ছাড়ুম বাসা। এই তোরা কি শুরু করলি? ঝগড়া করতেছিস কেন? তুই জানো সেই ফাউল কি করছে? আমাকে জড়ায় ধরছে। নিজের মুখে আমাকে আই লাভ ইউ বলছে, এই জন্যই জড়ায় ধরছি, কিন্তু এখন অস্বীকার করতেছি। ও আচ্ছা, তলে তলে এত দূর আর আমি কিছু জানি না। ওই, আমার কি প্রেমিকের অভাব যে এই ফাউলটা আই লাভ ইউ বলুম? তুই কিন্তু উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু তোরেও ছাইরা কথা বলবো না আমি। আরিফ ভাই তো স্মার্ট ছেলে, প্রেম করতে অসুবিধা কোথায়? সেটাই, আমার কোনো অসুবিধা নাই, প্রেম করতে অসুবিধা কি? আমার অসুবিধা আছে। আরে তুই ওর হয়ে ওকালতি করছ কেন? হ্যাঁ, এত ইচ্ছা থাকলে নিজে প্রেম কর। ফালতু। দেখলে তো, তোমার জন্য আমার উপর রাগ করলো। আরে রাগ ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে, এগুলো ঢং। ভাবি, তুমি এক্ষুনি এই বাসা থেকে সবকিছু নিয়ে চারটি গোল করো। চারটি বাটি গোল করবো কেন? কি হয়েছে কি? ওই বাড়িওয়ালার ছেলে বদমাইশটা আমার সাথে অসভ্যতা করছে। কি অসভ্যতা করেছে? ছাদের মধ্যে আমাকে জড়ায় ধরছে। এই বাসায় আমি থাকবো না, তুমি প্লিজ ভাইকে কল করো। এইসব কথা কি ফোনে বলা যায়? তোমার ভাই আসুক, তারপর আমি সব বলবো। একটা ছেলে একটা মেয়েকে ছাদের মধ্যে একলা পেয়ে জড়ায় ধরছে, এটার কোনো বিচার হবে না? সেটার জন্য ভাই আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে? তুমি তো দেখি গায়ে লাগাইতেছো না ভাবি। ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হবে না, আমি নিজে গিয়ে ওর বাপের কাছে বিচার দিব। আই দাঁড়াও, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি যে আঙ্কেলকে কি বলবো যে আপনার ছেলে আমার ননদকে জড়ায় ধরছে? এসব কথা বলা যায়? এইসব কথা যদি আমি বলি তাহলে মান সম্মান কি ওই ছেলের যাবে? যাবে না। যাবে তোমার, যাবে আমার, যাবে। এসব কথা বলা যায় না। এইসব বকাটাদের ছাড় দিলে ওরা মাথায় উঠে বসে। এখন ঠিকমতো বিচার করলে তো মেয়েদের সাথে আর এসব করার সাহস পাইতো না। করবো তো, বিচার করব। একটু ধৈর্য ধরো, তোমার ভাই আগে বাসায় আসুক, তারপর আমি বিচার করব। জানি না কি করবো। আরে আব্বা, এগুলো বাদ দাও। ওই তিনতলার ভাড়াটিয়া রাখা যাবো না। কেন, কি করছে ওরা? আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তুই কি করছিস সেটা আগে ক। আমি কিছুই করি নাই, সে ছাদে উঠা আরেক ছাদের পোলার সাথে টাঙ্কি মারতেছিল, আমি শুধু বাধা দিছি। ওই মেয়ের যা খুশি তাই করুক, তুই বাধা দেওয়ার কে? এই যে পোলাপানের মতো একটা কথা বললাম না, আমার বাসার ছাদে উঠা সে বদমাশি করবে আর আমি কি চুপচাপ বসে থাকবো? তোর কারণে আজ পর্যন্ত কোনো ভালো ভাড়াটিয়া রাখতে পারলাম না, আর সেই বাড়িতে মেয়ে থাকলে তো কথাই নাই। দেখো আব্বা, আমি একজন চরিত্রবান ছেলে, আমার চরিত্র নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না তুমি। তুই আর তিনতলার ভাড়া তুলতে যাবি না। ঠিক আছে, গেলাম না, কিন্তু লুবনা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কিন্তু তার ছাইরা কথা বলবো না। লুবনারে দেখলে 200 হাত দূর দিয়ে হাঁটবি, তাইলে কোনো সমস্যা হবে না। তোমার আমি এটা কথা দিতে পারলাম না। সরকারি রাস্তায় হাঁটবো আর আমার বাপের বাসায় থাকবো, আর তার সাথে ধাক্কা লাগুক না দেখা হোক, তার গ্যারান্টি আমি দিতে পারবো না তোমাকে, দুঃখিত। এই ছেলে তোমার মান সম্মান কিছুই রাখবে না, আমার তো পুরো ডুবাই দিবে।
হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি লুবনা। লুবনা, কেমন আছো? স্যার ভালো। স্যার একটা সুখবর আছে কিন্তু। স্যার আমি বিএসসি পাশ করে ফেলছি। কি বলো, তাই নাকি? কংগ্রেচুলেশন। স্যার দূর থেকে কনগ্রাচুলেশনস জানালে কিন্তু হবে না, বাসায় এসে অভিনন্দন জানাতে হবে। আরে অবশ্যই, তুমি পাস করছো, আমি আসবো না? স্যার আপনি আসলে কিন্তু আমি ভীষণ খুশি হব। আরে আমিও তো খুশি হব। তাহলে স্যার এখনই চলে আসেন তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আব্বা, হুম, তোমার সাথে কথা আছে। কয়ে যা। চোখ তুলে তাকাও, কথা বলবো কিভাবে? চোখ তুলে তাকানোর উপায় নাই, অত্যন্ত জরুরি খবর পড়তেছি, কোনো কথা বলা যাবে না এখন। ঠিক আছে, আমি আলমারি ভেঙে 10,000 টাকা নিতেছি। খবরদার, একটা টাকাও না, তাহলে একদম হাত কেটে দিব। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া তুলে এই নিবো। খবরদার, তুই কোনো ভাড়াটিয়ার বাসায় যাবি না। সমস্ত ভাড়াটিয়ার বাসায় উঠতি বয়সের মেয়ে আছে, তুই গেলে অসুবিধা হবে। আব্বা, এটা তুমি কি বললা? নিজের ছেলের ক্যারেক্টার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আমি কোনো মেয়ের দিকে ভুল করে চোখ তুলে তাকাই না। তুই না তাকাইলে হবে কি? ওরা তাকাইলেই তো সর্বনাশটা হয়ে যাবে। সর্বনাশ হওয়ার কিছু নাই। তোমার বৌমা বিএসসি পাস করছে, তুমি এক মন মিষ্টি আর ফুল পাঠাও। তুই বিয়ে করলি কবে? কার বাসায় মিষ্টি পাঠাবো? তোমার বৌমার নাম হচ্ছে লুবনা। আরিফ, তোর কথা শুনটা আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। একটা বিএসসি পাস সুন্দরী মেয়ে তোর মতো বিয়ে ফেল ছেলের বিয়ে করবে? তুই আমার ভাড়াটিয়াদের বাসায় ঝামেলা করবি না। ঝামেলা করতে গেলে আমি স্যান্ডেল দিয়ে পিটাবো তোর। পিটাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু লুবনা ছাড়া আমি বাঁচবো না। ওরা আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা লাভ নাই। ওই মেয়ের ভাইয়ের সাথে আমার কথা হইছে, ওর ভাই আমারে জানাই দিছে যে ওই মেয়ের বিয়ে আগের থেকে ঠিক হয়ে আছে। আব্বা, তুমি বিয়ে ভাঙতে কও না, পারলে কিন্তু তুমি তোমার ছেলেরে হারাইবা। আমার হারানোর ভয় নাই, আমারে হারানোর ভয় দেখাইস না। তোর মারে হারাইছি অলরেডি, এখন ছেলে হারাইলেও আমার কোনো সমস্যা নাই। মারে হারায় তো তোমার কপালটা খুলছে। শাইলা আন্টির সাথে তুমি অবাধে সম্পর্ক চালাইতেছো। এই বিয়াদব, বাপের সাথে কেউ এভাবে কথা কয় নাকি? ফাজিল কোথাকার। না বলে কোনো উপায় আছে? আমার দিকে, তোমার ছেলের দিকে তোমার কোনো খেয়ালই নাই। ওই মহিলার পেছনে তুমি কারি কারি টাকা উড়াও। এইভাবে কথা কইলে আমি কিন্তু তোরে ত্যায্য পুত্র করে দিব। যা খুশি তাই করো, আগে বাড়ি ঘর সম্পত্তি সব আমার নামে লিখে দাও, তারপর যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। একটা কাদা করিও পাবি না, তুই যা আমার চোখের সামনে থেকে। যাইতেছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা মিষ্টি কই? শুনলাম বিয়ে পাশ করলেন। মিষ্টি তো পাবা, তোমার বসের খবর কি? বসে তো ফেল মারছে, তবু কোনো কষ্ট নাই, দুঃখও নাই। আর লুবনাপা তো বিএসসি পাস করলো। হ্যাঁ আচ্ছা, বসে ফেল মারলো আর লুবনাপা পাস করে গেল, এটা কে মনে হইলো? এখন আর কি হবে, লোভ না পাওয়ার জন্য কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। এই কথা কইেন না আপা, বসে খুব কষ্ট পাইব। কষ্ট পাইলে কিছু করার নাই। আচ্ছা আপা, আপনি বসের হয়ে ওকে একটু মিলে দেন না। সম্ভব না। বাপ রে, আপাই দেখি হেভি টাইট, কথাই শুনলো না। ফুল কেন? কারণ তুমি বিএসসি পাস করছো। রেজাল্টের সাথে ফুলের সম্পর্ক কি? আছে আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। গুড ফ্রেন্ড, গুড লাভার। বুঝছি, তোমার মতলব বুঝছি। আমি তোমার ফ্রেন্ড কেমনে হই? তোমার সাহস তো কম না। হ্যাঁ, আমার অনেক সাহস, আমার বুক ভরা সাহস। সাহস আমার অহংকার। একটা বিএ ফেল ছেলে একটা বিএসসি পাশ মেয়ের ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না, কারণ গুরুজনরা বলে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি তো ভালো ছাত্রী, তোমার তো জানার কথা। নাও না ফুলটা। তুমি যাও, এসব ফুল টুল নিয়ে যাও, যাও। আই লাভ ইউ। ও, এই তো আসল লাইনে আসছো না? আই লাভ ইউ দাঁড়া দেখাচ্ছি। ভাবি, ভাবি, ভাবি আসুক। দেখ, কি এরকম চিৎকার করতেছিস কেন? চিৎকার করবো না তো কি করব? ফুল নিয়ে আমাকে অভিনন্দন জানাইতেছে চলে আসছে। তাতে খারাপ কি? তুই এত ভালো একটা রেজাল্ট করছিস, তাই তোকে অভিনন্দন জানাতে আসছে, তাই তো সমস্যা কিছু দেখতেছি না, ভালোই তো। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ।
ভালোই না, খারাপ কোনো কিছু দেখতেছো না, ঠিক আছে? আমাকে এইমাত্র আই লাভ ইউ বলছে, আমি ওর আই লাভ ইউ 2 বলে দেই। আমার কোনো আপত্তি নেই, আই লাভ ইউ 3। ভাবি আসি, আসসালামু আলাইকুম। সো কত বড় খারাপ ছেলে, কি কি করে গেল? এর জন্য বলছি যে ওর বাপের কাছে বিচার দিই, শুনো নাই তো আমার কথা। তোর ভাই গেছিল তো আঙ্কেলের কাছে নালিশ দিতে, আর ভয়ও দেখাইছে। অনেক ভয় দেখাইছে, ভয় পেয়ে যে ফুল টুল নিয়ে বাসায় চলে আসছে। আসলে আমার মনে হয় কি, এইভাবে ভয় টয় দেখায় কিছু হবে না, নতুন কিছু একটা করতে হবে। আমার একটা প্ল্যান আছে, তুই সেরকম ভাবে কর, দেখবি এই ছেলে তো ধারে কাছে ঘেসবে না। কেউ কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কই যাবেন? লুবনাদের বাসায়। ও 3 তলার বাম পাশে। আচ্ছা, ধন্যবাদ। কই যায়? লুবনা আপাগো বাসায় যাই। কি এদিকে আসেন। কোথায় যান আপনি? লুবনা আপাগো একবার থাপড়ে মেরে গেলাম কিন্তু তোরে। দিনাস, আজকে এখানে 2-4টা লাশ পড়ে যাবো গা। তোরা জিজ্ঞেসি কোথায় যান আপনি? যে লুবনা আন্টির লুবনাদের বাসায় যাচ্ছি। কোন লোক না? এটা কি 21 নম্বর বাসা না ভাইয়া? এই আমল তামল কথা কইতেছিস, দেখোস না? চেক কর। এই কোথায় লাগান? চোর নাকি আমাকে? কাট! কি আছে? এই দেখেন ফুলটার কি অবস্থা, ফুলের ভিতরে তো কিছু নাই। কিছু পাস নাই তো? না স্যার, এটা 21 নাম্বার বাসা, এখানে লুবনা থাকে, কিন্তু আপনি লুবনার কি হন? আমি লুবনার ছাত্রী। দূর, লুবনা আমার ছাত্রী, আমার কোচিং এ পড়তো। তা পড়তো এখানে কি কোচিং এ যান? না মানে লুবনা বিএসসি পাস করেছে তো, আমাকে বলছে যে অভিনন্দন জানাইতে, তাই আমি ফুল নিয়ে আসছি ওর বাসায়। মানে এই ইয়াং টিচারদের এই একটা সমস্যা, সুন্দরী মেয়ে দেখলে মায়া মহব্বত বেড়ে যায়। কেন? আপনার আরো ছাত্র আছে না, তারা মেট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, বিএসসি পাস করছে, তাদের বাসায় গেছেন ফুল নিয়ে অভিনন্দন জানাইতে? কিভাবে যাব? লুবনাই পাস করেছে, আর বেশিরভাগ ছাত্রছাত্রী আমার ফেল করেছে। আচ্ছা ঠিক আছে, যাইতে হবে না, ফুলটা দেন, আমি দিয়ে আসতেছি। ভাইয়া প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। লুবনা নিজে বলেছে যাতে আমি নিজে এসে ওকে ফুল দিয়ে অভিনন্দন জানাই। প্লিজ ভাইয়া আমাকে যেতে দিন, প্লিজ ভাইয়া, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি যে আমাকে এত কথা জিজ্ঞেস করতেছেন, আপনি কে? মিন্টুর বাচ্চা মিন্টু, তোর সামনে জিজ্ঞেস করতেছে আমি কে, আর তুই কি মুখের মধ্যে কি ঢুকাইছিস? এইদিকে উত্তর দে। ভুলে গেছিলেন উনি কে? হ্যাঁ, উনি সিলিপারের মালিক। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কত সময় লাগবে? বেশি না, 2 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 2 মিনিটের মধ্যে চলে আসবেন। বাপটা করতে ভালো না, জানা তারে ঢুকে দাও গেটের ভিতরে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, বসেন। কিন্তু তোমাদের বাসায় আর আসা যাবে না, ইফটিজিং অনেক বেড়ে গেছে। কেন স্যার, আপনাকে আবার কে ইফটিজিং করলো? আর আমাকে কেন ইফটিজিং করবে? আমি কি মেয়ে নাকি? আমার তো সন্দেহ হয়েছে তোমাকে ইফটিজিং করে। এই যে নিচে একটা ছেলে আছে না, বকাটের ছেলে, সে আমাকে দেখলেই উল্টাপাল্টা প্রশ্ন করে, আমাকে টিজ করে। আমার ভীষণ বিরক্ত লাগে। বুঝছি কার কথা বলতেছেন, বুঝছি। সে আমাকেও অনেক ডিস্টার্ব করে, আমার সঙ্গে যেই কথা বলে তাকে ইনসাল্ট করার ট্রাই করে। আমার মনে হয় কি ও আমাকে লাইক করে। আল্লাহ বাঁচাচ্ছে যে তোমারে লাইক করে, আমি তো ভাবছিলাম আমারে লাইক করে বিয়ে করে ফেলো। স্যার এটা কি ধরনের কথা বললেন আপনি? আপনি তো এই মাত্র বললেন যে ও একটা বখাটে ছেলে। আমি একটা বখাটে ছেলেকে বিয়ে করব? বিয়ে করা যায়? অবশ্যই না, আমি তো নিজের বাঁচার জন্য বলেছিলাম। স্যার এখন বলেন আমাকে আপনার কেমন লাগে? ভালো লাগে, কারণ তুমি ভালো একটা মেয়ে। তাইলে আপনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, গভীর প্রেম, এই কথাটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো তুমি কি বলতেছো? তোমার দিকে তো আমি ঠিকভাবে তাকাইও না, তোমার সাথে এরকম গভীর সম্পর্ক আমি কিভাবে করব? স্যার সত্যি সত্যি প্রেম না তো, অ্যাক্টিং, জাস্ট একটু অভিনয় করবেন, ওই বখাটে ছেলের সামনে একটু প্রেমের অভিনয় করবেন, দ্যাটস ইট। তারপর ওই ছেলেরা তো আমি মাইর খাই।
ওই ছেলের হাতে মাইর খাওয়া লাগবে না আপনার, আমি আসছি না, আমি আপনাকে বাঁচাবো। তুমি তো ওই ছেলের হাত থেকে আমার বাঁচাবা, কিন্তু লিজার হাত থেকে আমার কে বাঁচাবে? লিজা একটা সুইসাইড নোট করে সে আত্মহত্যা করে মারা যাবে, তারপরে আমি সারাটা জীবন এই জেলে পচে মরবো। স্যার বাইরের কেউ তো জানবে না, বাইরে তো ডেট করবো না আমরা, শুধু বাসার মধ্যে। মানে সিঁড়ি দিয়ে যখন নামবেন শুধু আপনি আমার দিকে একটু মুচকি মুচকি করে তাকায় হাসবেন, আর আমি আপনার হাতটা ধরে থাকবো, দ্যাটস ইট। আমি পারবো না, কারণ ওই ছেলের দিকে তো আমি তাকাইতে পারি না, আমার অনেক ভয় লাগে। ওই ছেলের দিকে আপনার তাকাইতে হবে না, আপনাকে সানগ্লাস দিতেছি, আপনি সানগ্লাস পরে থাকবেন। সানগ্লাস? এই গ্লাস পরেই তো আমি ঠিকভাবে চোখে দেখি না, আবার সানগ্লাস পরবো আমি? অসম্ভব। স্যার আপনি আর কথা বাড়ায়েন না, আপনি তো এইমাত্র বললেন আমি আপনার ভালো ছাত্রী, ওই বখাটের হাত থেকে বাঁচানো আপনার দায়িত্ব না? আর ছেলেরা আর কিছু পারুক না পারুক, প্রেমটা ভালো করতে পারে, এমন করেন না। স্যার আসেন, কিছু হবে না, আসেন। হাতই তো না। হ্যাঁ হ্যাঁ ওইখানে যাই ধরিয়ে এখন আচ্ছা না। আচ্ছা আসেন আসেন। ছাদের উপর কি রাস্তা মাস্তা নাই? ছাদের এখন হাতটা না ধরলে কি? এই যে সরে বসো, আসো বেবি, আমাদের কত কাজ আছে না। দেখছো, আমারে বলছে মাস্টার আসে, হাতে হাত ধরে কই যাইতেছে, আমি বুঝি নাই সব। আঙ্কেল, আমার তো মনে হয় এই বাসায় আর আমাদের থাকা হবে না। কেন রে মা, কোনো অসুবিধা হয়েছে? মানে কেমন করে যে বলি, আপনার ছেলে আরিফ সে তো নানাভাবে আমার ননদ লুবনাকে বিরক্ত করে যাচ্ছে আঙ্কেল। মারে একটু ধৈর্য ধরো, আমি ব্যাপারটা দেখতেছি। আমি আমি তোমারে কথা দিতেছি, লুবনার সাথে আরিফের আর কোনো দেখা সাক্ষাৎ হবে না, সেই ব্যবস্থা আমি করতেছি। আঙ্কেল একটু ব্যবস্থা করেন, মানে আরিফ যে লুবনার সাথে এত খারাপ ব্যবহার করে, আমি এখনো লুবনার ভাইকে এইসব কথা কিছুই বলি নাই। ও যদি শুনতে পায় যে আরিফ এরকম ভাবে ওর বোনকে বিরক্ত করতেছে, আঙ্কেল আমি আমি জানি না কি হবে আসলে। খুব ভালো করছো মা। কিভাবে যে তোমার কথাটা বলি, আসলে আরিফ লুবনারে খুব পছন্দ করে, সেই জন্য মনে হয় এরকম ব্যবহার করে। আঙ্কেল কি যে বলেন না আপনি, কেউ যদি কাউকে পছন্দ করে তাহলে কি এরকম ব্যবহার করতে পারে? তাও তো কথা। আমি দেখতেছি মা, আমি দেখতেছি। মানে এই বিষয়টা নিয়ে আঙ্কেল আমি আর আসতে চাই না, আপনি একটু দেখেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে মহাবিপদে আছি। একটু হাতটা ধরলাম স্যার। রাস্তার মধ্যে যে হাত না ধরলে হবে না। স্যার এই যে কিছুক্ষণ, আর আর কিছুক্ষণ, 5 মিনিট, একটু হাসেন। আর কত দূর? এই যে সামনে সামনে। একটুখানি, এই যে এই সামনে যাব, তারপর আপনি চলে যান। অনেকক্ষণ যাবো তো হাঁটতেছি, আর কত দূর? এই যে চলে আসছি। হাতটা ছাড়া যায় না। আচ্ছা আপনি তাহলে স্যার চলে যান। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, বাই। এই লো, এই দাঁড়াও, তুমি ফার্মেসিতে গেছো কেন? এটা কি ধরনের প্রশ্ন? কোন ভদ্র মানুষ এই টাইপের প্রশ্ন করে? পাগল ছাগল কোথাকার। পাগল ছাগল যা খুশি বলো, আগে বলো ফার্মেসিতে কেন গেছিলা? ফার্মেসিতে মানুষ কেন যায়? ফার্মেসিতে মানুষ অনেক কাজে যায়, এটা সেটা কিনতে যায়, তুমি কেন গেছিলে সেটা বলো। একটা মেয়ে ফার্মেসিতে কি ওষুধ কিনতে যায়? একটা মেয়ে ফার্মেসিতে অনেক কারণে যেতে পারে, সিভিট কিনতে যেতে পারে, প্যারাসিটামল কিনতে যেতে পারে, ডাবা কিনতে যেতে পারে, তুমি কেন গেছিলে সেটা বলো। আমার একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের হাত ধরে প্রেম করতে করতে ফার্মেসিতে গেছে, এরপর ওষুধ কিনছি। বুঝা নাও, মাথায় বুদ্ধি থাকলে। কি বলো? ওরা বলছে ও তোমার টিচার, ও তোমার বয়ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ টিচারের সাথে সম্পর্ক হয়ে যায় না, কোচিং এ পড়তে পড়তে আমি ওনার গভীর প্রেমে পড়ে গেছি। রূপনা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আমার তো আরো বড় সর্বনাশ হয়ে গেছে, এর জন্য তো ফার্মেসিতে গেছিলাম। তুমি এসব কি বলতেছো রূপনা? আমি তো তোমার ভালোবেসে ফেলছি। কি আর করবা,
ভালোবাসতে লেট করে ফেলছো, যা হবার তা তো হয়েই গেছে। শুনো, তুমি আবার এসব কথা কাউকে বইলো না। ফার্মেসি টার্মেসির ব্যাপার তো মানুষ ঠিকঠাক মতো নিবেন। আমি সবারে বলে দিব। যা খুশি করো। ভাবি, ভাবি, আপনাদের তো সর্বনাশ হয়ে গেছে। টের পান নাই কিছু? তুমি কি বলতেছো? আমি তোমার তো কোনো কথা বুঝতে পারতেছি না। লুবনা কার সাথে প্রেম করে জানেন কিছু? লুবনা কারোর সাথেই প্রেম করে না। লুবনা খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ, খুব ভালো একটা মেয়ে, এতই ভালো যে ফার্মেসিতে গিয়ে সে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট কিনছে। আই, তুমি এসব কি কথা বলতেছো? হ্যাঁ, শোনো, আমার ননদের নামে কোনো আজে বাজে কথা বলবে না, কোনো বদনাম রটাবে না বলে দিলাম। আমি বদনাম রটাচ্ছি না, সে বদনাম রটানোর মতো কাজ করছে। সে নিজে আমাকে বলছে সে নাকি মা হতে চলছে। এখন যদি বিয়ের আগে সে বাচ্চার মা হয়ে যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? সবাই তো আমার দিকে আঙুল তুলবে, আমাকে অপবাদ দিবে। এই যাও তো, তোমার চোখের সামনে থেকে যাও। তুমি আসলে একটা ফাউল ছেলে। আমি ফাউল না, ফাউল আপনার ননদ। যে হারামজাদা এই কাজ করছে না, ওরা আমি জিন্দা খবর দেবো। দেখি, এটা আমাদের সমস্যা, আমরা দেখবো, তোমাকে দেখতে হবে না কিছু। আপনাদের যা খুশি তাই করে, কিন্তু লুবনাকে বলে দিবেন আমার নাম যাতে ব্যবহার না করে। তোমার নাম ব্যবহার করবে কিসের জন্য? আশ্চর্য, লুবনা এত বড় একটা ঘটনা কেমন করে ঘটাইলো? লুবনা, আই লুবনা। লুবনা, আই লুবনা, লুবনা। কি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ডাকাত পড়ছে নাকি? তুই তোর স্যারকে ফোন দে, এক্ষুনি বাসায় আসতে বল, এক্ষুনি। স্যারকে বাসায় আসতে বলবো কেন? আমার তো এক্সাম শেষ, পড়ালেখা আছে নাকি? শেষ সব। তোর পড়াশোনা আমি আবার শুরু করাবো। ছি, তুই পড়ার নাম করে স্যারের প্রেমে পড়ে গেলি। তার উপরে আই, তুই নাকি প্রেগনেন্ট? ছি 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 ছি, আমি লজ্জায় মারা যাচ্ছি। না, আমার আমার বিশ্বাস হচ্ছে না, তলে তলে এত দূর। ভাবি, তুমি আমাকে শেষ পর্যন্ত অবিশ্বাস করতেছো? তোকে বিশ্বাস করবো আমি না? তোকে বিশ্বাস করবো? ছি, তুই নিজের মুখে আরিফকে বলিস নেই যে তুই প্রেগনেন্ট? তুই তোর স্যারকে ডাক দে, ওই মাহিনকে ডাক দে, আজকে ওই স্যারের সাথে তোর বিয়ে দিব আমি। আচ্ছা ডাকতেছি, কিন্তু তুমি নিজেই তো আমাকে বলছিলা আরিফকে বলতে যে আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে সেটা বলতে বলছিলাম, সত্যি সত্যি তো বয়ফ্রেন্ড বানাইতে বলি নাই। বয়ফ্রেন্ড বানাইছো ভালো কথা, তাই বলে প্রেগনেন্ট? লুবনা কবে কখন কিভাবে আমার মাথায় আসতেছে না। ভাবি, এগুলো হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি আরিফকে মিথ্যা বলছি। মিথ্যা বলছিস না? যদি এটা মিথ্যা হয় তাহলে তো খুব ভালো, আর যদি সত্যি হয় বিশ্বাস কর লুবনা, আমি ওই মাহিনের সাথে তোর বিয়ে দিব। তুই ডাক, তুই মাহিনকে বাসায় আসতে বল, আর আমি তোর ভাইকে ডাকছি। এভাবে সম্ভব না। হ্যাঁ, যা খুশি করো তোমরা, বিয়ে দিয়ে দাও একবারে। নিজেই বলে নিজে এখন। এখানে কি? লুবনার বাসা ডুব। আপনি তো মেয়ে শিক্ষক নামের কলঙ্ক। এই একদমই ফালতু কথা বলবেন না। কি করেছে আমি? আপনি শিক্ষক হইয়া কিভাবে ছাত্রীর সাথে প্রেম করেন? শুধু প্রেম করলেও একটা কথা ছিল, একটা মেয়েকে আপনি বিয়ের আগে প্রেগনেন্ট বানায় ফেলছেন। ইয়া আল্লাহ, এসব কি কথা বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? লুবনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, প্রেগনেন্ট তো দূরের কথা। এই সব কথা বললে এখন চলবে না। লুবনা আমাকে নিজে বলছে আপনি এই অঘটন ঘটাইছেন। লুবনা আপনাকে নিজের মুখে বলেছে? আমি জীবনও বিশ্বাস করি না, লুবনা এই কথা বলতেই পারে না। আপনি আমাকে অপদস্থ করার জন্য ফাঁদ পেতেছেন। এখন এইসব কাহিনী করলে চলবে না। আপনি লুবনার সাথে কথা বলেন, আমি কাজে নিয়ে আসতেছি, আজকেই বিয়ে হবে। অসম্ভব, এই বিয়ে আমি করবো না। আমার গার্লফ্রেন্ড থাকা শর্ত আমি লুবনাকে কেন বিয়ে করব? ভাই, আপনার হাতে জোর করে বলতেছে, এই সর্বনষ্টকে আপনি করেন না। আপনি এখনই আমার সাথে চলেন, আপনাকে আমি এখনই প্রমাণ করে দেবো যে লুবনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ। আমার কোনো প্রমাণের দরকার নাই। আপনার গার্লফ্রেন্ড আছে, তারপর আপনি আরেকটা মেয়ের সর্বনাশ করে দিচ্ছেন। আমি যাইতেছি কাজে আনতে, আর তুই যদি এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করস না, তো ললি মলি আমি খোলাই ফেলাম একদম। আমার দারোয়ান আছে, আর আমার চিনস তুই, আজকে লাশ পরে দেবো, তাও তোর বিয়ে হয়ে ছাড়বো। ভিতর ঢুক, আমি আসতেছি। ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না। আমি এই বাড়িতে এসে তুই বিপদে পড়লাম। স্যার আসেন, আসেন। লুবনা, তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করলা?
কিভাবে ব্ল্যাকমেল করছি স্যার? স্যার স্যার বলো না, তোমার কথা রাখতে গিয়ে আমি বিরাট বড় একটা ঝামেলার মধ্যে পড়ছি। মানুষের কাছে আমার অপমান হইতে হয়েছে। কে আপনাকে অপমান করছে? তুমি নাকি প্রেগনেন্ট, আর সেটার জন্য নাকি আমি দায়ী। ছি, 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 ছি। আমার এখন এই মুখ আমি কাকে দেখাবো? কি বলতেছেন আপনি? কার কাছে এসব শুনছেন? কে বলছে আপনাকে? বলেন তো আগে। আমার জন্য যে তুমি প্রেগনেন্ট হয়েছো এটা তুমি নিজের মুখে আরিফকে বলছো। ওইটা তো আসলে ওকে অ্যাভয়েড করার জন্য বলছি স্যার। অ্যাভয়েড করার জন্য কি আমার নামটাই ব্যবহার করলা? এখন আরিফ গেছে কাজে আনতে, তোমার সাথে নাকি আমার বিয়ে পড়াই দিবে। লিজাকে আমি কি জবাব দিব? আপনার কোনো জবাব দিতে হবে না, সব জবাব আমি দিব। এটা কোনো কথা? ছি মাহিন, ছি, তোমাকে এত বিশ্বাস করতাম আমি, আর সে তুমি কিনা। ভাবি, আপনিও আমারে অবিশ্বাস করলেন। ভাবি, আমি চলে আসছি, কাজে নিয়ে আসছি। আসেন আসেন। এই লোক লুবনার সর্বনাশ করছে, ওদের বিয়ে করে দেওয়ার জন্য আমি কাজে নিয়ে আসছি। আরিফ, এটা তুমি কি শুরু করছো? এই বিয়ে আমি করবো না। এত ভয় পাইলে চলবে না, বিয়ে পড়াই দিব, তারপরে তোমার বাপ মাকে ডাকবি। মাহিন, তুমি এত খারাপ? এতদিন আমার সাথে প্রেম করে এখন আমার বান্ধবীর সর্বনাশ করলে? এখন তোমার লোক নাকি বিয়ে করতে হবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি অন্তত আমার বিশ্বাসটুকু করো। তোমার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। মিথ্যা কথা, আমি সব মিথ্যা কথা বলছি। স্যারের সাথে আমার প্রেম ভালোবাসা কোনো কিচ্ছু নাই। আরে প্রেম আছে কি নাই সেটা পরে দেখবো। কালী সাহেব, আপনি রেডি? আমি রেডি। পড়ান। আমার বাড়িতে বিয়ে হচ্ছে অথচ আমি জানি না। লুবনার বিয়ে দিচ্ছ নাকি? কই, আমাকে তো দাঁত দিলা না। আঙ্কেল, আমি নিজেই তো কিছু জানি না, হঠাৎ করে সবকিছু হয়ে গেল, তাই আপনাকে জানানোর সময়ই পাই নাই। অসুবিধা নাই, আমি তো চলেই আসছি। এ কি রে? এই এই তুই সালাম করিস কেন? তোর বিয়ে নাকি? আরে বিয়ে জারি হোক, বিয়ে একটা শুভ কাজ না? সালাম করে শুভ কাজটা শুরু করি। শুরু করেন। আই চলো তো লিজা, চলো আমরা ওকে একটু সাজাগুজে নিয়ে আসি, চলো। ভাবি শুনো না আমার কথা। না না, শোনা শুনে কিছু নাই। আমি প্রেম করি না। না না, এই আপনি এখানে বসেন, ওই দিদি আবার পলাইবেন, আরেক সমস্যা। আমি বিয়ে করবো না, বসতেছি। দেখেন স্যার, আপনার সাথে আমার এই বিয়েতে কোনো মত ছিল না, আমি কোনো সম্মতি দেই নাই, সো বিয়ে হয় নাই। মানে আমি রাগের মাথায় চোখ বন্ধ করে সাইন করে দিছি, কিন্তু কি করব, নিজে কাহিনী বানায় নিজেই নাটক করে নিজেই ফেসে গেছি, আপনাকেও ফাঁসেছি। আই রিয়েলি সরি। আপনি বাসায় চলে যান স্যার, আমি কালকে আপনার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কেমনটা লাগে? বসে আছেন কেন? যান, উঠেন না কেন? নতুন বউ সেজে বসে আছেন, কেমনটা লাগে? এই তুই এখানে কি করস? স্যার কোথায়? স্যার স্যার বিয়ের দাওয়াত খেয়ে বাসায় চলে গেছে। মানে এখন আমি তোমার জামাই। তুই আমার জামাই হলি কবে থেকে? যখন থেকে তুমি আমাকে বিয়ে করার জন্য সাইন করছো তখন থেকে আমি তোমার জামাই। তুমি আমার সাথে নাটক করছো, আমিও তোমার সাথে নাটক করছি। কি জামাই পছন্দ হয়েছে? এইখানে স্যার থাকলে তারে কালকে ডিভোর্স লেটার পাঠাইতাম, তোরে আমি এখন ডিভোর্স দিব। তুই যা এখান থেকে। আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, এটা বুঝাই যায়। কে বলছেন তোর পছন্দ করি? এটা বুঝি বুঝি বুঝি, তুমি শুধু বলতে পারো না, কারণ আমি চিল্লা চিল্লি একটু খারাপ ব্যবহার করি এই জন্য। তুমি যাবা এখন এখান থেকে? আমি বিয়ে করছি কি বাইরে থাকার জন্য? তোমার যদি মনে হয় বিয়েটা ঠিকঠাক হয় নাই, তাহলে কাজে মনে এখনো আছে, তার ডাক দিয়ে নিয়ে আসি, আবার বিয়ে পড়াই। আরে বলদ, আমি কি না জেনে বিয়ে করছি? আমি জানি আমার জামাইকে, দেখে শুনেই সাইন করছি। মানে আবারও নাটক? আবার নাটক করছি। কেমন ছিল? ওরে বাপ রে, পাক্কা অভিনেত্রী।